বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব বিস্তার কাকে বলে, বিস্তার পরিমাপ কাকে বলে, বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিস্তার পরিমাপ সংক্রান্ত অঙ্কগুলো কত সহজে সমাধান করা যায় এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এর জন্য ভিডিওর দৈর্ঘ্য লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকো। পরিসংখ্যানের মতো বিস্তার পরিমাপে দুই ধরনের অঙ্ক থাকে। একটি হচ্ছে বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্ত বা এরকম ছক দেওয়া থাকবে, আরেকটি হচ্ছে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্ত বা এরকম এলোমেলো অগোছালো উপাত্ত দেওয়া থাকবে। বিস্তার পরিমাপের ক্ষেত্রে উপাত্তের সর্বোচ্চ সংখ্যাকে এইচ এবং সর্বনিম্ন সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ৬৮ একে এইচ এবং এই উপাত্তের সর্বনিম্ন সংখ্যা ৩৫ একে এল দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে বিন্যস্ত উপাত্ত বা এই ছকের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ১০০, ১০০কে এইচ এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ৩১ একে এল দ্বারা প্রকাশ করা হয়।
এখন বিস্তার পরিমাপের অঙ্কগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করব। এজন্য ধরি যে কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা h এবং সর্বনিম্ন সংখ্যা l। এখানে যে কোনো উপাত্ত বলতে বিন্যস্ত উপাত্ত হতে পারে এবং অবিন্যস্ত উপাত্ত হতে পারে। 1 নম্বর সূত্র হচ্ছে পরিসর। আমরা জানি পরিসরকে r দ্বারা প্রকাশ করা হয়, আর পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ h মাইনাসের l। পরিসর বের করার জন্য একটি উপাত্ত নিয়েছি আমি, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 13 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 5। তাহলে h মাইনাস l বলতে বোঝাবে 13 মাইনাসের 5 সমান 8। 8 হচ্ছে এই উপাত্তের পরিসর। 2 নম্বর সূত্র হচ্ছে পরিসরাঙ্ক। আমরা জানি পরিসরাঙ্কের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এজন্য একে CR দ্বারা প্রকাশ করা হয়। পরিসরাঙ্ক বের করার সূত্র হচ্ছে h মাইনাস l বাই h প্লাস l গুণন 100%। আমরা আগে জেনেছি যে পরিসরাঙ্ক একটি ধ্রুব সংখ্যা, এর কোনো একক নেই, অর্থাৎ পরিসরাঙ্কের অঙ্কের উত্তর সবসময় পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রগুলো নিম্নরূপ। 1 নম্বর সূত্র হচ্ছে গড় হতে গড় ব্যবধান নির্ণয়, অর্থাৎ আমরা জানি গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয় এবং গড় ব্যবধানের ইংরেজি হচ্ছে মিন ডেভিয়েশন, অর্থাৎ গড় হতে গড় ব্যবধানকে md x বার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ গড় হতে গড় ব্যবধান বের করার সূত্রটি হচ্ছে সামিশন মডুলাস xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এই সূত্রকে একটু বিশ্লেষণ করলে আমরা পাবো xi এর পরিবর্তে x1 x2 x3 পর্যায়ক্রমে xn পর্যন্ত বসাবো, আর x বার হচ্ছে সংখ্যাগুলোর গড়, অর্থাৎ মডুলাস x1 মাইনাস x বার প্লাস মডুলাস x2 মাইনাস x বার প্লাস মডুলাস x3 মাইনাস x বার, এইভাবে xn মাইনাস x বার পর্যন্ত। দেখা যাচ্ছে যে গড় হতে গড় ব্যবধান বের করার জন্য প্রথমে আমাদের গড় বের করে নিতে হবে। এই জন্য একটি উপাত্ত নিব। এর জন্য একটি উপাত্ত নিয়েছি, যেখানে উপাত্তের প্রথম সংখ্যাটিকে x1, দ্বিতীয় সংখ্যাটিকে x2, তৃতীয় সংখ্যাটিকে x3, চতুর্থ সংখ্যাটিকে x4, পঞ্চম সংখ্যাটিকে x5, ষষ্ঠ সংখ্যাটিকে x6 এবং সপ্তম সংখ্যাটিকে x7 এবং অষ্টম সংখ্যাটিকে x8 দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে 8টি সংখ্যা রয়েছে, এজন্য এখানে n সমান 8। আমরা জানি গড় বের করার সূত্র গড় x বার সমান x1 প্লাস x2 প্লাস x3 পর্যায়ক্রমে xn পর্যন্ত যোগ করে ডিভাইডেড বাই n। এখানে x1 এর পরিবর্তে 5 এবং x2 এর পরিবর্তে 11 এবং x3 এর পরিবর্তে 13, x4 এর পরিবর্তে 6, x5 এর পরিবর্তে 13, x6 এর পরিবর্তে 6, x7 এর পরিবর্তে 9 এবং x8 এর পরিবর্তে 6 যোগ করে 8 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পাবো 8.63। এটাই হবে এই উপাত্তের গড়। এখন যদি এই সূত্রে আমরা মানগুলো বসাই তাহলে আমরা গড় হতে গড় ব্যবধান পাবো, অর্থাৎ x1 এর পরিবর্তে 5 এবং x বারের পরিবর্তে 8.63 এবং x2 এর পরিবর্তে 11 এবং x বারের পরিবর্তে 8.63। এইভাবে এই মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা গড় হতে গড় ব্যবধান পাবো। লক্ষ্য রাখতে হবে যে মডুলাসের ভিতরে যদি কোনো সংখ্যা নেগেটিভ হয় তা পজিটিভ হয়ে যাবে। 4 নম্বর সূত্রটি হচ্ছে গড় হতে গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্কের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এর জন্য একে CMD x বার দ্বারা প্রকাশ করা হয়। গড় হতে গড় ব্যবধানাঙ্ক বের সূত্র হচ্ছে গড় ব্যবধান। এই যে আমরা 3 এর গড় ব্যবধান পেলাম, এই গড় ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলে আমরা গড় হতে গড় ব্যবধানাঙ্ক পাবো। 5 নম্বর সূত্র হচ্ছে গড় হতে পরিমিত ব্যবধান KSD বা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটি হচ্ছে রুট ওভার সামিশন মডুলাস xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n। 6 নম্বর সূত্র হচ্ছে ভেদাঙ্ক, অর্থাৎ পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে আমরা ভেদাঙ্ক পাবো। ভেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গের মান। 7 নম্বর সূত্র হচ্ছে গড় হতে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। বিভেদাঙ্কের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এজন্য একে CB দ্বারা প্রকাশ করা হয়। বিভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে পরিমিত ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলে আমরা বিভেদাঙ্ক পাবো। 8 নম্বর সূত্র হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান MDME। মধ্যকের ইংরেজি হচ্ছে মিন বা মিডিয়ান, আর গড় ব্যবধানের ইংরেজি হচ্ছে মিন ডেভিয়েশন, অর্থাৎ MDME। সূত্রটি হচ্ছে সামিশন xi মাইনাস ME মডুলাস বা n। অর্থাৎ গড় হতে গড় ব্যবধানের সূত্রে x বারের পরিবর্তে শুধু মিন বা মধ্যক দিয়ে দিলেই আমরা মধ্যক হতে গড় ব্যবধান পাওয়া যাবে। এবং 9 নম্বর সূত্র হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধানাঙ্ক CMDME, অর্থাৎ গড় ব্যবধানকে মধ্যক দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলে আমরা মধ্যক হতে গড় ব্যবধানাঙ্ক পাবো। 10 নম্বর সূত্র হচ্ছে প্রচুরক হতে গড় ব্যবধান। প্রচুরকের ইংরেজি হচ্ছে মোড, এজন্য এটাকে আমরা লিখতে পারি MDMO। সূত্রটি হচ্ছে সামিশন মডুলাস xi মাইনাস MO ভাগ n, অর্থাৎ গড়ের পরিবর্তে শুধুমাত্র MO মানে প্রচুরক দিয়ে দিলেই প্রচুরক হতে গড় ব্যবধান পাবো। এবং 11 নম্বর সূত্র হচ্ছে প্রচুরক হতে গড় ব্যবধানাঙ্ক CMDMO, অর্থাৎ গড় ব্যবধানকে
প্রচুরক দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলেই প্রচুরক হতে গড় ব্যবধানাঙ্ক পাবো। অর্থাৎ গড় হতে গড় ব্যবধানের ক্ষেত্রে xi মাইনাস x বার ভাগ n, আর মধ্যকের ক্ষেত্রে x বারের পরিবর্তে শুধু মধ্যক এবং প্রচুরকের ক্ষেত্রে শুধু প্রচুরক দিয়ে দিলেই সূত্রগুলো পাওয়া যাবে। তবে মধ্যক এবং প্রচুরক থেকে পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক বা বিভেদাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়, কারণ এদের কোনো সূত্র এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিন্যস্ত বা শ্রেণীগত উপাত্তের ক্ষেত্রে সূত্রগুলো নিম্নরূপ। 1 নম্বর সূত্র হচ্ছে গড় হতে গড় ব্যবধান md x বার সমান সামেশন অফ f ইন্টু xi মাইনাস x বার ভাগ n। অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় হতে গড় ব্যবধান সূত্র প্রায় একই। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর সূত্র হচ্ছে গড় হতে গড় ব্যবধানাঙ্ক cmd x বার, অর্থাৎ গড় ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলেই আমরা গড় ব্যবধানাঙ্ক পাবো। এবং গড় হতে পরিমিত ব্যবধান sd বা সিগমা সমান c ইন্টু রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার বাই এন বিয়োগ সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। এখানে এফ হচ্ছে গণসংখ্যা, ডি হচ্ছে ধাপ বিচ্যুতি এবং সি হচ্ছে শ্রেণী ব্যবধান। 4 নম্বর সূত্র হচ্ছে বেদাঙ্ক বি সমান পরিমিত ব্যবধান স্কোয়ার, অর্থাৎ পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলেই আমরা ভেদাঙ্ক পাবো। 5 নম্বর সূত্র হচ্ছে গড় হতে বিভেদাঙ্ক সিবি সমান পরিমিত ব্যবধান ভাগ গড় গুণন 100%, অর্থাৎ পরিমিত ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলেই আমরা বিভেদাঙ্ক পাবো। অর্থাৎ গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক এগুলো নির্ণয়ের সূত্র বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত উভয় ক্ষেত্রেই একই সূত্র। 6 নম্বর সূত্র হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান এমডি এমই সমান সামেশন এফ ইন্টু xi মাইনাস এমই ভাগ n, অর্থাৎ গড়ের জায়গায় শুধু মধ্যক দিয়ে দিলেই মধ্যক হতে গড় ব্যবধান পাওয়া যাবে। এবং 7 নম্বর সূত্র হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধানাঙ্ক সিএমডি এমই, অর্থাৎ গড় ব্যবধান ভাগ মধ্যক গুণন 100%, অর্থাৎ গড় ব্যবধানকে মধ্যক দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলেই আমরা মধ্যক হতে গড় ব্যবধানাঙ্ক পাবো। 8 নম্বর সূত্র হচ্ছে প্রচুরক হতে গড় ব্যবধান এমডি এমও, অর্থাৎ সামেশন এফ ইন্টু xi মাইনাস এমও ভাগ n। গড়ের পরিবর্তে শুধু প্রচুরক দিয়ে দিলেই প্রচুরক হতে গড় ব্যবধান পাওয়া যায়। প্রচুরক হতে গড় ব্যবধানাঙ্ক সিএমডি এমও, গড় ব্যবধানকে প্রচুরক দ্বারা ভাগ করে 100% দ্বারা গুণ করলেই প্রচুরক হতে গড় ব্যবধানাঙ্ক পাবো।